জি ধন্যবাদ মুখর। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার শালগাড়িয়াতে। আসলে এই গত 4ই আগস্ট কিন্তু ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় পাবনার আওয়ামী লীগ নেতা আবু সাঈদ কিন্তু এই ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল। এরকমই একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে এই অবস্থা। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার শালগাড়িয়াতে। এখানে কিন্তু সেই আওয়ামী লীগের যিনি আবু সাঈদ তার বাড়িটি কিন্তু এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা ভাঙছেন। আসলে আমাদের সাথে একজন শিক্ষার্থী যুক্ত রয়েছে, তার কাছ থেকে আমরা জানবো যে তারা আসলে কি করছেন এখানে, যদি একটু বলতেন। আসলে আপনারা কিন্তু দেখেছেন বিগত যে 4 তারিখ 5 তারিখ আপনারা যেগুলো আন্দোলনে সংগঠিত যে বিষয়গুলো দেখেছেন, আসলে সেই বিষয়গুলোতে একটা স্পষ্ট ধারণা ছিল যে এটা সাঈদের বাড়ি। তো আমরা এসেছিলাম যে সাঈদের বাড়ি ভাঙার উদ্দেশ্যে, এবং ভেঙেওছি আমরা সফল। তবে ও যে দস্যুর, ও যে সন্ত্রাসী, ওর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশান নেওয়া হয় নাই। এই বর্ষময় ছাত্র আন্দোলনের আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ইতিহাসের পাতায়, ততদিন সাঈদ মনে থাকবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী জিনিস। তাই বলছি, সাঈদ যেখানে থাকুক না কেন, সাঈদ যেন এই পোস্ট বা এই ভিডিও যেন দেখে এবং ইতিহাসের পাতা খুলে দেখবে সাঈদ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার ছাত্র সমাজ কেমন, আর যেন কোনোদিন এরকম সাহস না পায় কোনোদিন কারোর বিরুদ্ধে উঠে দাঁড়ানো। তো আমি এই পরিস্থিতি একটাই বলবো যে বিষয়গুলো সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোর মধ্যে কেন জানি না প্রশাসনের অনেক গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। প্রশাসনের গ্যাপগুলো কেমন আপনারা দেখছেন যে প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশানে নাই, কোনো অ্যাকশান আমরা দেখছি না প্রশাসনের। আপনারা কি চান? আমরা অবশ্যই চাই তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য। সে যেখানেই থাকুক না কেন তাকে সেখান থেকেই বের করা। বাংলাদেশের মধ্যে যদি থাকে, প্রশাসন যদি চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মধ্যে যেখানেই থাকে, যে প্রান্তেই থাকুক না কেন, অবশ্যই তাকে খুঁজে পাওয়া যাবে। জি, আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশের নয় পাবনারও বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। আমি আরও একটু জানিয়ে রাখি, পাবনার ঈশ্বরদী উপজেলায় কিন্তু আওয়ামী লীগের যে অফিসটি ছিল সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয়েছে, এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু শেখ রাসেল হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে। আসলে এই ছিল পাবনার শালগাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। ফজলুল হক, এশিয়ান টেলিভিশন, পাবনা।